আসসালামু আলাইকুম। আজ তৈরি করে দেখাবো রমজান স্পেশাল ঝটপট গরুর মাংস ও আলু দিয়ে এই চপটি। এতটাই ক্রিস্পি, পুরে ভরা, খেতে কিন্তু অনেক মজা। এই চপ, গরুর মাংসের এই চপটা খেতে কিন্তু অনেক মজা। আমি যেভাবে তৈরি করেছি সেটাই যে আমি আপনাদের দেখিয়ে দেব। তো চলুন, আমি এখানে একটি ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে পানি নিয়েছি। পানি নিয়ে আমি এর মধ্যে 2টা আলু দিব, আপনারা কমিয়ে বা বাড়িয়েও দিতে পারেন। দিয়ে আমি ঢাকনাটা দিয়ে ঢেকে রেখে দেব সিদ্ধ হওয়া পর্যন্ত। যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমি ঢাকনাটা উঠিয়ে একটু চেক করে নেব যে আলুটা সিদ্ধ হয়েছে কিনা। তো এদিকে আমি আলুটা খোসা ছড়িয়ে একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে কাঁটা চামচের সাহায্যে ম্যাশ করে নিয়েছি। আর এদিকে আমি গরুর মাংস নিয়েছি। গরুর মাংসটা আমি আগে থেকে রান্না করে এটা ছোট ছোট করে ছড়িয়ে নিয়েছি। এখন আমি এই আলুর মধ্যে, ম্যাশ করা আলুর মধ্যে দিয়ে দিব। আর এখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচি এবং রসুন কুচি হাফ কাপ মতো, আর দেব ধনিয়া পাতা কুচি হাফ কাপ মতো, আপনারা কমিয়ে বা বাড়িয়েও দিতে পারেন। আর এখানে অ্যাড করব কাঁচামরিচ। কাঁচামরিচটা আমি কুচি কুচি করে কেটে নিয়েছি এইভাবে। তো আমি এটা এর মধ্যে দিয়ে দিব। আর এখানে অ্যাড করব চিলি ফ্লেক্স, আর অ্যাড করব এখানে গোলমরিচ, গরম মশলা এবং জিরা গুঁড়া দিয়ে দিব হাফ চা চামচ মতো। দিয়ে এখানে অ্যাড করব ধনিয়া গুঁড়া হাফ চা চামচ এবং স্বাদ মতো লবণ দিয়ে আমি ভালো করে এই সব উপকরণ মিশিয়ে নিব। এইভাবে সব মিশিয়ে নিতে হবে। তো ম্যাশ করা হয়ে গেছে, এখন আমি এটা সাইড করে রেখে দেব। এদিকে আমি একটি বোলের মধ্যে বেসন নিয়েছি। বেসনটা আমি একটু পানি দিয়ে ভালো করে একটি ব্যাটার তৈরি করে নিব। পাতলা একটি ব্যাটার তৈরি করে নিতে হবে, বেশিও না আবার বেশি ঘনও না। আমি দেখিয়ে দিচ্ছি যে এরকম। এটা এখন সাইড করে রেখে দিব। আর এদিকে আমি ইয়েলো কালারের ব্রেড ক্রাম্ব নিয়েছি, আপনারা হোয়াইট কালার ব্রেড ক্রাম্ব নিলেও হবে। ব্রেড ক্রাম্বটা আমি সাইড করে রেখে দিব। সাইড করে রেখে এখন আমি চমচম শেপ মতো করে নেব এই চপটা। আমি যে এইভাবে আমি দেখিয়ে দিচ্ছি, এইভাবে 2 হাতের তালুর মাঝখানে দিয়ে আমি এইভাবে শেপটা করে নিয়েছি। এইভাবে আমি সব চপগুলো তৈরি করে নেব। এখন যে বেসনের ব্যাটারটা ছিল এর মধ্যে কোট করে নিয়ে ব্রেড ক্রাম্বের মধ্যে আমি কোট করে নিচ্ছি। আমি দেখিয়ে দিচ্ছি যে দেখেন এইরকম করে আমি সব তৈরি করে নিয়েছি। এইভাবে তৈরি করে নেওয়ার পরে এখন আমি তেলে ভেজে নেব। চপগুলো ভাজার সময় চুলার জালটা লো টু মিডিয়াম রাখতে হবে, তাহলে এগুলো আর পুড়বে না বা পোড়া পোড়া হবে না। এখন আমি উল্টিয়ে পাল্টিয়ে নিব। আর এই চপটা কিন্তু বেশি পোড়া পোড়া করলে কিন্তু তিতা হয়ে যাবে। এই যে এইভাবে আমি এখন তুলে নিব। দেখেন কতটা সুন্দর হয়েছে চপ। এই চপগুলো আমি কিচেন টিস্যুর উপরে তুলে নিচ্ছি যাতে এক্সট্রা তেল থাকে সেটা টেনে নেয়। আর দেখেন কতটা সুন্দর হয়েছে, কতটা পুরে ভরা গরুর মাংসের। এখন আমি একটি চপ ভেঙে দেখাচ্ছি, দেখেন কতটা সুন্দর হয়েছে। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে দেবেন। এতে করে আমি যখন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।